এই সময়তে সবাই আমরা একত্রিত হতে পেরেছি, এটাই আমাদের পরম সৌভাগ্য। এই জন্য বলবো, কারণ এমন একটা দিনে আমরা একত্রিত হয়েছি যে দিনটাকে আমরা মনে রাখতে পারবো, যে বসন্তকাল। বসন্ত মানুষের মনকে ছুঁয়ে যায় বারবার, প্রতি বছরে আসে বসন্তকাল। তাই আমরা সেই আশায় থাকি কবে আসবে বসন্তকাল, সেদিন আমরা সাজবো বসন্ত রূপে। তো আমাদের এই স্টেজে গুরুজন আছে, গুণীজন আছে, এবং শাহ আলম ভাই, তারপর আশাবুদার সাহেব, আতিক সাহেব, আরো সাত্তার ভাই, আমার মিতা, তো আরো ভাই আছে যাদের সবাই নাম হয়তো আমার ওইভাবে বলা হচ্ছে না, কিছু মনে করবেন না দয়া করে। অনেক শিল্পীরা এখানে আছে, আর এত সুন্দর একটি আয়োজন করেছে রবিউল ভাই, তাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কথা বলার জন্য, এবং আমাদেরকে মিলন মেলার একটা পথ খুলে দিয়েছেন। কলের গান যে প্রত্যেকটা সময় যে আমরা কিছুদিন পর পর মিলন মেলায় আমরা একত্রিত হতে পারবো কলের গানের মাধ্যমে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ রবিউল ভাই। রবিউল ভাই যদিও পিছন থেকে বেশি খাটে, আমরা কিন্তু সামনে তাকে কমই দেখতে পাই, যদি উপস্থাপনা আছেন উনি সেটা আলাদা বিষয়, কিন্তু উনি এটার মেইন। উনি এত খেটে এতগুলো শিল্পীকে একসাথে করেন, এইটা হলো বিশাল ব্যাপার। কারণ সব শিল্পীকে একত্র করা, সবগুলো মানুষকে একত্র করা কিন্তু বিশাল ব্যাপার। আমরা দেখা যায় 2-3 জনকে একত্র করতে আমাদের হিমশিম খেয়ে যায়, আর সেখানে গীতিকার, সুরকার, রাজনীতিবিদ, লেখক, শিল্পী সবাইকে একত্র করাটা অনেক বিশাল ব্যাপার।